হাই গাইস, আজকে আমি একটা মাইক্রোফোন আনছি মালয়েশিয়া থেকে। তো চলো দেখি মাইক্রোফোনটা কেমন। এই যে আমাদের মাইক্রোফোন। সো গাইস, এটা হলো আমাদের সেই মাইক্রোফোন। এটা হলো লার্ক M2। এটা হলিল্যান্ডের একটা মাইক্রোফোন। আনবক্স করা যাক। তো প্রথমে আমরা দেখি এখানে কি কি আছে, একটা একটা করে আসি। এখানে তারা বিভিন্ন টাইপের স্টিকার দিচ্ছে, দেখছো। তারপর ইউজার ম্যানুয়াল, আফটার সেলস কার্ড। সো এটা হলো ওয়ারেন্টি কার্ড। এটা হলো চার্জিং কেস, অনেক ছোট কিন্তু, দেখছো। এটার ভিতরেই ওয়াও, মাইক্রোফোন কিন্তু একবারে ছোট। ম্যাগনেট, এই একটা এরকম একটা মাইক্রোফোনে আমি অনেক দিন যাবত খুঁজছিলাম, একবারে ছোট। আল্লাহ, দেখছো। সো গাইস, আমরা কি কি পাচ্ছি? এটা একটা চার্জিং কেস, এই দুইটা ডেড ক্যাট, দুইটা ট্রান্সমিটার, আর এটা হলো রিসিভার। সাথে আমরা পাচ্ছি হলো, এটা হলো টাইপ সি রিসিভার, আর এটা হলো আইফোনের রিসিভার। এরপরে লাগানোর জন্য হলো ক্লিপ, দুইটা লকেট, একটা হলো টাইপ A টু টাইপ সি কেবল, আরেকটা হলো TRS কেবল। আর এই সব কিছু রাখার জন্য তারা দিচ্ছে একটা ব্যাগ। সো গাইস, রাইট নাও আমরা মাইক্রোফোন টেস্ট করব। তো তোমরা এখন দেখতে পারবো এটা সাউন্ড কোয়ালিটি কীরকম। সো দেখতে পারছো, এটা কিন্তু আমার এখানে লাগানো। প্রথমে মাইক্রোফোনের সবগুলো ভালো গুণ আমি তোমাদের সামনে তুলে ধরবো। মাইক্রোফোনটা যদি তোমরা সবচেয়ে বেশি সুন্দর সাউন্ড কোয়ালিটি চাও, সেক্ষেত্রে তোমাদের এইভাবে কথা বলতে হবে। তো এইভাবে কথা বললে তোমরা অ্যাকচুয়ালি সবচেয়ে ভালো একটা সাউন্ড কোয়ালিটি তোমরা পাবা আর কি। যত মুখের কাছে এসে তোমরা কথা বলবা, সাউন্ড কোয়ালিটি কিন্তু ততই ভালো আসবে আর কি। এটা গেলো একটা। সেকেন্ড নাম্বার হলো, যেহেতু দেখো, প্রথমে দেখো এটার মধ্যে কিন্তু একটা ম্যাগনেট আছে। তো তোমরা চাইলে ঠিক এভাবে লাগা রাখতে পারো। এটা কিন্তু খুবই সহজ। তো যেখানে ইচ্ছে সেখানেই তোমরা কিন্তু জিনিসটা লাগিয়ে ইউজ করতে পারবে। এটা গেল কি 2 নাম্বার। 3 নাম্বার আমি তোমাদের যে জিনিসটা দেখাবো, তোমরা কিন্তু চাইলে মাইক্রোফোনটা হাইড করে রাখতে পারো। সাপোজ আমার এটা মনে করো হাইড করে রাখতে যাচ্ছি, সাপোজ তখন কি করতে পারো, এটাকে ভিতরের দিকে দিয়ে দিতে পারো। সো গাইস, রাইট নাও দেখছো মাইক্রোফোন কিন্তু গায়েব। এখানে কিন্তু কোনো প্রকার বোঝা যাচ্ছে না যে আমার কাছে কিন্তু মাইক্রোফোন আছে। সো কলারের ভিতরে কিন্তু তোমরা চাইলে লুকিয়ে রাখতে পারো। তো যারা চায় না যে তাদের সামনে মাইক্রোফোন আসুক, কারণ মাইক্রোফোন যদি তোমরা সামনে রাখো সেক্ষেত্রে ডিস্ট্রাকশন তৈরি হয়। তো অনেকে এই জিনিসটা কিন্তু পছন্দ করে না। সো তোমরা কিন্তু এভাবে লুকিয়ে রাখতে পারো। এখন আমি যদি লাফাই, দেখো এটা কিন্তু হালকা হালকা একটু সাউন্ড হওয়ার কথা, কিন্তু তারপরও এটা কিন্তু ওরকম সাউন্ড হয় না। সবচেয়ে যে জিনিসটা আমার কাছে ভালো লেগেছে সেটা হলো মাইক্রোফোনের সাইজটা, দেখছো কতটুকু ছোট। মাইক্রোফোনের আরেকটা ফিচার সম্পর্কে এবার আমি তোমাদের বলবো, সেটা হলো নয়েজ রিডাকশন। হ্যাঁ, এটার মধ্যে কিন্তু বিল্ট ইন নয়েজ রিডাকশন রয়েছে। জাস্ট একটা ক্লিক, দেখো বর্তমানে এটা ব্লু আছে, আমি জাস্ট এই হলুদ বাটনে একটা ক্লিক করব। এখন কিন্তু যদি আশেপাশে কোনো নয়েজ থাকে, এটা কিন্তু আসবে না। সো আমি একটু চুপ থাকি। তোমরা দেখেছো এখন কিন্তু তেমন একটা কোনো ধরনের নয়েজ আসছে না। সো আমরা আরেকটা কাজ করব, যে অন থাকলে দেখো কী পরিমাণ নয়েজ আছে আর কি। সো এখন আমি আবার আগের মোডে ফিরে যাব। সো তোমরা দেখতে পাচ্ছ এখন কিন্তু ভালোই এই নয়েজ আসা শুরু করেছে। তবে আমি তোমাদের এই মোডটা অন করতে না করব, কারণ এই মোডটা যদি অন করো তাহলে কিন্তু সাউন্ডের কোয়ালিটি কিন্তু অনেক ডাউন হয়ে যায়। ভয়েসটা কেমন জানি আর্টিফিশিয়াল শো করে। হ্যাঁ, ভালো লাগে না আর কি। সো গাইস, অনেকে কিন্তু স্টাইলের জন্য লকেট হিসাবে এটা পড়তে পারো। তো দেখো, আই হোপ অনেকের এই জিনিসটা পছন্দ হবে। তবে এই জিনিসটা আমরা যে কাজে ব্যবহার করতে পারি সেটা হলো লুকায় রাখতে পারি, ঠিক আছে। যদি মনে করো লুকা রাখি, শেষ। সো গাইস, এখন আমি কিন্তু লকেটের মাধ্যমে মাইক্রোফোনটা একবার হিডেন করে ফেলেছি। আই হোপ এই জিনিসটা তোমাদের কাছে অনেক ভালো লাগবে। যারা মাইক্রোফোন অ্যাকচুয়ালি সামনে রাখতে পছন্দ করো না, লুকিয়ে রাখতে পছন্দ করো, তো তাদের জন্য কিন্তু এই ফিচারটা জোস। তোমরা চাইলে কিন্তু ক্লিপ আকারও ব্যবহার করতে পারো। এটাও কিন্তু খুবই ভালো, যারা শার্ট অথবা যে কোনো কিছুর সাথে এভাবে রাখতে পারো। এভাবে তোমরা চাইলে ব্যবহার করতে পারো। এটাও কিন্তু খুবই ভালো। আই হোপ এই ফিচারটা অনেক কাছে ভালো লাগবে। হলিল্যান্ড অ্যাকচুয়ালি একটা ডাইনামিক মাইক, তোমরা যেভাবে ইচ্ছে সেভাবে কিন্তু জিনিসটা ব্যবহার করতে পারছো।
আচ্ছা, এই মাইক্রোফোনের কিন্তু আর একটা বড় সুবিধা আমি তোমাদের বলছি, সেটা হলো সো এর সাথে কিন্তু দুইটা অ্যাডাপ্টার দিচ্ছে। তো এই দুইটা অ্যাডাপ্টারই কিন্তু তোমাদের খুবই কাজে লাগবে। যারা স্মার্টফোনের সাথে ব্যবহার করতে চাও তারা কিন্তু স্মার্টফোনের সাথে ব্যবহার করতে পারবে, ঠিক আছে। একটা হলো লাইটেনিং পোর্ট আর একটা হলো টাইপ সি পোর্ট। এবার অনেক তো ভালো ভালো কথা বললাম এটা নিয়ে, এটার কি কোনো কনসাইট আছে? অবশ্যই আছে। এবার আমি তোমাদের প্রথমে এটার কনসাইট সম্পর্কে আইডিয়া দিচ্ছি। এই মাইক্রোফোনের সবচেয়ে বড় যে কনসাইটটা সেটা হলো এটার ডেড ক্যাট। একেবারেই বাজে ভাই, এটা ঢুকাই কেমনে আমি এখনও বুঝতে পারতেছি না। অনেকবার ট্রাই করছি, জাস্ট একবারে আমি সফল হয়েছিলাম। তোমাদের দেখাচ্ছি ভাই, কত বড় দেখছো? এক নম্বরে বড়, দুই নম্বরে এটা ঢুকানোই যায় না। মানে ঢুকাইলে বোঝা যায় না যে কোন দিক দিয়ে ইন্ডিকেটর আছে বা মাইকটা কোন দিকে, কোনো লাভ নাই। মনে করো এই ডেড ক্যাটটা একবারেই বাজে। তোমরা ডেড ক্যাটটা দেখো। তা আমি মনে করি এই ডেড ক্যাটটা অ্যাকচুয়ালি কোনো কাজের না, ঠিক আছে। তো আমি এটার একটা সলিউশন বের করেছি। যেহেতু এটা ডেড ক্যাট কাজের না, সেক্ষেত্রে আমরা যে জিনিসটা ব্যবহার করতে পারি, সো এটা হলো উইন্ড স্ক্রিন, আমরা এটা ব্যবহার করতে পারি। সো যারা তোমরা কথা বলো, সো তোমরা চাইলে এভাবে ব্যবহার করতে পারো। এভাবে ব্যবহার করলেও তোমরা খুব ভালো একটা কোয়ালিটি পাবা, আই হোপ। সো আমার কাছে জিনিসটা মোটামুটি ভালোই লেগেছে। ওইটার থেকে আমি মনে করি এটাই বেটার। সো গাইস, আমি এবার তোমাদের কিছু হ্যাক সম্পর্কে বলবো। সাপোজ মনে করো বাতাসের মধ্যে এটা কীরকমভাবে কাজ করে আমি তোমাদের দেখাচ্ছি। সাপোজ এক দিলাম, কীরকম নয়েজ। দুই, ফ্যানের মোড 2। সো দেখতেই পাচ্ছ মোটামুটি অনেক খারাপ কোয়ালিটি আসার কথা। সো আমরা এখন একটা জিনিস ট্রাই করব, যে আমরা যদি এরকম বাতাস থাকে আর নয়েজ ক্যান্সেলেশন আমরা যদি অন করি, তাহলে এটার কীরকম পারফর্ম করে। সো আমরা এখন এই জিনিসটা ট্রাই করব। সো আমি এখন ক্লিক করলাম, সবুজ হয়ে গিয়েছে। সো নয়েজ ক্যান্সেলেশন কিন্তু এখন অন। সো এখন আমি কিন্তু বাতাস দিচ্ছি, ঠিক আছে। সো তোমরা দেখো এখন আমার ভয়েসের কোয়ালিটি কীরকম, প্লাস যেহেতু বাতাস চলছে, সো এটা কীরকম পারফর্ম করে তোমরা আমাকে জানাও। সো এবার আমি আবার জিনিসটা অন করব। এবার হলো সবচেয়ে বড় হ্যাক হলো, এবার যে হ্যাকের কথা তোমাদের বলছি, তোমরা কী করবা, জাস্ট এটাকে উল্টায় দিবা। এটাকে দিয়ে দিবা পিছনে, তার সামনে দিয়ে দিলা, অথবা আমার কলার যে মেথডটা, এটাও তোমরা ব্যবহার করতে পারো। সো এরপরে এখন আমরা দেখবো যে এটা এখন যদি আমরা ফ্যান অন করি তাহলে এটা কীরকম পারফরমেন্স দেয়। সো আমার মাইক্রোফোনটা কিন্তু এখানে, ঠিক আছে, দেখতে পাচ্ছ ঠিক এখানে আছে। সো এখন দেখো, নয়েজ ক্যান্সেলেশন কিন্তু অন না, এটা কিন্তু নয়েজ ক্যান্সেলেশন কিন্তু এখন অফ আছে। আমি কিন্তু 3 সর্বোচ্চ মোড দিয়ে এখন কিন্তু ট্রাই করছি। আই হোপ আগের থেকে অনেক বেটার। আমার এই জামাটা একটু পাতলা, যাদের একটু শার্ট বা অবশ্যই তখন কিন্তু তেমন ওরকম মনে করো চুং একটা যে শব্দ আসে, হ্যাঁ, বাতাসের, ওই শব্দটা কিন্তু আর আসবে না। শব্দ করবে কিন্তু একটা যে অন্য ধরনের সমস্যা, বাতাস আসলে যে সমস্যাটা হয় মাইক্রোফোনে, ওই সমস্যাটা আর পাবো না আর কি, ওই সাউন্ডটা আর আসবে না। সো আর এটার থেকেও বাঁচার জন্য আরও কী করতে পারো, আর এটা যদি ব্যবহার করো, এই ফোনটা যদি ব্যবহার করো, এটা সহজ, প্লাস যে কোনো সময় তোমরা খুলে ফেলাইতে পারবা। দেখো কি করবা, এই দেখো এই উইন্ড স্ক্রিনের মধ্যে জাস্ট জিনিসটা ঢুকাই দিলাম, শেষ। এবার যতই বাতাস আসুক কোনো লাভ নেই, দেখছো কখনোই আগের মতো সাউন্ড করবে না। ইভেন সামনেও যদি রাখি আওয়াজ শুনতে পারবা, তবে এই জিনিসটা শুনতে পারবো না। এবার তোমাদের আমি যে একবারে ওই জিনিসটাই শোনাই, এই যে একটা সাউন্ড আসতেছে, ঠিক আছে, এই জিনিসটা অ্যাকচুয়ালি চলে যাবে। জাস্ট আমি কি করলাম, দিলাম, আগের মতো কিন্তু আর সাউন্ড আসছে না। সো এইভাবে তোমরা চাইলে জিনিসটা ব্যবহার করতে পারবো। আই হোপ তোমাদের ভালো লাগবে। সো গাইস, আমি তোমাদের বলবো এটার ভিতরে যে নয়েজ ক্যান্সেলেশন মোডটা আছে, এটা তোমরা অন করার দরকার নাই। অন ছাড়াই তোমরা সবচেয়ে বেস্ট একটা কোয়ালিটির সাউন্ড তোমরা পাবা। এটা হলো এক। 2 নাম্বার হলো, তাহলে যারা মনে করো সফটওয়্যার ইউজ করো, বা বর্তমানে ম্যাক্সিমাম সফটওয়্যারের মধ্যে তো আছে নয়েজ ক্যান্সেলেশন, দাভিঞ্চি রিজলভ ইউজ করতে পারো, এটার মধ্যে কিন্তু রয়েছে নয়েজ ক্যান্সেলেশন। মেবি এটা ফ্রি ভার্সনে নাই।
যাই হোক, সফটওয়্যারের মধ্যে ইউজ করতে বলে সবচেয়ে ভালো। আর যাদের কাছে মনে করো কোনো ধরনের ওয়ে নাই, তারা চাইলে ব্যবহার করতে পারো। আই হোপ জিনিসটা তোমাদের কাজে আসবে। আর এটা পোস্ট প্রসেসিংয়ের মধ্যে ব্যবহার করতে পারলে সবচেয়ে বেশি ভালো। কত ফিট দূরে আছি? সো গাইস, রাইট নাও আমি ক্যামেরা থেকে প্রায় 10 থেকে 12 ফিট দূরে আছি। তারপরেও কিন্তু তোমরা দেখতে পাচ্ছ সাউন্ড কোয়ালিটি কিন্তু খুবই ভালো আসছে। সো এবার আমি অনেক দূরে যাব। এবার আমি দেখবো যে এটা কটটুক গেলে মনে করো সাউন্ড কোয়ালিটিতে কোনো মানে সমস্যা আসে আর কি। সো আমরা এই জিনিসটাও টেস্ট করবো এখন। সো গাইস, রাইট নাও আমি প্রায় 40 থেকে 50 ফিট দূরে আছি। তো তোমরা দেখতে পাচ্ছ এটা সাউন্ড কোয়ালিটি কীরকম, এটা কি কোনো সমস্যা করছে নাকি, এই জিনিসটা তোমরা একটু দেখো। সো আমি যদি পিছনের দিকে ফিরি, দেখো তো এরকম সাউন্ডে বা সিগনালে কি কোনো সমস্যা করছে। আমি আর একটু সামনের দিকে আগাই। দেখো, হ্যালো মাইক 1 2 3 4 5 6 7 8, দেখো তো এখন দেখো 1 2 3 4 5 6 7 8। আই হোপ এটা সমস্যা করার কথা, যেহেতু অনেক ছোট, প্লাস আমি উইন্ডশিল্ড লাগিয়েছি। সো সেক্ষেত্রে সমস্যা হওয়ার কথাই। সো দেখো, কিন্তু আমি যখন কাছে চলে এসেছি এই মুহূর্তে কিন্তু কোনো সমস্যা হওয়ার কথা না। আই হোপ তোমরা জিনিসটা বুঝতে পেরেছো। গাইস, এবার আমি বলি এই মাইক্রোফোনটা কাদের কিনা উচিত। তো যারা একটা মাইক্রোফোন খুঁজছে, সব ধরনের কাজ করতে পারবা। ক্যামেরার মধ্যে ব্যবহার করতে পারবা, কম্পিউটারের মধ্যে ব্যবহার করতে পারবা, ল্যাপটপের মধ্যে ব্যবহার করতে পারবা, তোমরা চাইলে ফোনের মধ্যে ব্যবহার করতে পারবা। যে কোনো কিছুতে তোমরা কিন্তু চাইলে ব্যবহার করতে পারবা, রাইট? তো এটা হলো একটা ডাইনামিক মাইক্রোফোন, এর জন্যই আমি মাইক্রোফোনটা নিলাম। এটা সাউন্ড কোয়ালিটি যে খুব আহামরি ওরকম না। অবশ্যই এটা শর্টগান মাইক্রোফোনের মতো পারফর্ম করবে না, তবে সাউন্ড কোয়ালিটি যথেষ্ট ভালো। মনে করো এখন একটা স্মার্টফোনে তুমি মাইক্রোফোন লাগাতে চাচ্ছ, এখন অপশন কি? অপশন খুবই কম, প্লাস এর যে ছোটো, তুমি ছোটো তো খুঁজেই পাবো না। এটাই মনে হয় ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে ছোটো মাইক্রোফোন কনজিউমার লেভেলের রাইট নাও। হয়তো এখন বর্তমানে এটা বের করেছে, শুরু করছে, দেখবে যে কয়দিনের মধ্যে এটার থেকেও ছোটো ছোটো চলে আসতে পারে। বাট এরাই ফার্স্ট মনে করো কনজিউমার লেভেলের চিপ প্রাইসের মধ্যে সবার হাতে তুলে দিচ্ছে আর কি। বর্তমানে মাইক্রোফোনের দাম হলো $179। সো বাংলাদেশে ধরো 19 থেকে 22 হাজার টাকার মধ্যেই হওয়ার কথা। তো দিন যাবে মাইক্রোফোনের দাম বাড়তে পারে, কমতে পারে, আই ডোন্ট নো। ডলার রেট যেহেতু প্রচুর ওঠানামা করছে। সো যাই হোক, আই হোপ এই মাইক্রোফোনটা সবারই ভালো লাগবে। সো গাইস, আমি তোমাদের মাইক্রোফোন সম্পর্কে একটা ভালো আইডিয়া দেওয়ার চেষ্টা করেছি। এটার ভালো খারাপ সম্পর্কে তোমাদের ভালোই আইডিয়া দিলাম আশা করি। সো আজকের মতো এখানেই বিদায়, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবা আর আমার জন্য দোয়া করবা।